তৃতীয় দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সবশেষ খবর জানাতে আসাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। চলছে 18তম জাতীয় লোকসভা নির্বাচনের তৃতীয় ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই 4.5 ঘন্টারও বেশি সময় ভোট অতিবাহিত হয়েছে। প্রথম 2 ঘন্টায় জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে যে জাতীয় স্তরে ভোট পড়েছে এখনো পর্যন্ত 10.5% এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে এখনো পর্যন্ত 15%। এবং আমি এই মুহূর্তে রয়েছি উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য আসাম এবং আসামের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় লোকসভা আসন ধুবড়ীতে। এবং আসামে সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ভোট পড়েছে 15%-এরও বেশি। আপনি জানেন যে সকাল থেকে আসাম সহ আশেপাশে যে গুলো রয়েছে সেগুলো আকাশের মেঘ ভার এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণেই ভোট সংশ্লিষ্টরা মনে করছেন যে যেহেতু সকাল থেকে বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে সে কারণে ভোটের গতি বা ভোট পড়ার হার কিছুটা কম হয়েছে। এবং পরবর্তীতে যেহেতু সকাল 7টা থেকে শুরু হয়ে কোনো রকম বিরতি ছাড়া ভোট চলবে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত, সেহেতু বৃষ্টি কমে গেল এবং ভোট কেন্দ্রের বাইরে লাইন। আমরা দেখেছি যে কেন্দ্রটিতে আমি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে এবছর প্রচুর সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। আপনি 97 কোটি ভোটারের মধ্যে প্রচুর সংখ্যক নতুন ভোটার যেমন রয়েছে, তেমন বয়স্ক ভোটারের সংখ্যাও কিন্তু 100 বছরের ওপরে প্রায় 2.5 লক্ষ ভোটার রয়েছেন যারা 100 বছরের ওপরে। এরকম আমরা কয়েকজনকে দেখেছি যারা শতাধিক বছরের ওপরের বয়স এবং তারা ভোট দিতে এসেছেন। বিশেষ করে আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু পরিষ্কার এই ছবিটি কিন্তু কয়েকজনই আমরা দেখেছি যে বয়স্ক বৃদ্ধ একই সঙ্গে নতুন ভোটাররাও এসেছেন। জানিয়ে রাখি যে আসামে এখনো পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। ভোট অশান্তির একটি দুটি কেন্দ্রে ভোট ইভিএম এর মেশিনের কিছু গন্ডগোল ছাড়া বাকি ভোট চলছে শান্তিপূর্ণভাবে। তবে পশ্চিমবঙ্গে বরাবরই যেরকম প্রতি দফাতেই একটি অশান্তির ছবি সামনে আসে, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গে আপনি জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্য 4টি লোকসভা আসনে আজকে ভোট হচ্ছে। মালদা, উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে সকাল থেকে কিন্তু ভোটের অশান্তির খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ থেকে। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম জাতীয় লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের প্রথম আমার কাছে থাকা 4.5 ঘন্টার ভোটদানের সর্বশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম আসামে।